হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন পারলে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দামেদার সরকার। ইতিমধ্যে যা ঋণ তার 5 ভাগের 1 ভাগ ঋণ এক সফরে তিনি চান। শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেরানির লাশ চলতে থাকবে, বাংলাদেশ চলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে। এইটাও আমরা বলে যাই, এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন পারলে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়, এই রকম একটি ভোট ছাড়া বিরাট ভূমি মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি, বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দামেদার সরকার। বন্ধুরা আমার, এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা। কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে, এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোন দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবস্থা। ইতিমধ্যে যা ঋণ তার 5 ভাগের 1 ভাগ ঋণ এক সফরে তিনি চান। অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন? আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান। আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে।